বন্ধুরা, আমরা কি জানি চায়ের উৎপত্তিটা কিভাবে হয়েছে? খ্রিস্টপূর্ব 2737 সালে তৎকালীন চীনের রাজা শেং নাং, তিনি ছিলেন কৃষি এবং চিকিৎসা শাস্ত্রে খুবই পারদর্শী। তখন তিনি তার বাগান বাড়িতে ঘুরতে আসেন এবং তার সেবককে তার জন্য গরম পানি করতে বলেন। সেই সেবকের মনের অজান্তে সেই ফুটন্ত গরম পানিতে একটা ঝরা পাতা পড়ে। সেই ঝরা পাতা কিছুক্ষণ পানিতে ফোটার পরেই এক ধরনের কালার ধারণ করে, বাদামি কালার, এবং সেই পানীয়তে আলাদা একটা স্মেল, আলাদা একটা সুঘ্রাণ আসে। তখন সেই সেবক রাজা শেংনাংকে সেই ফুটন্ত পানিটা নিয়ে এসে দেখান এবং কৌতূহলবশত তখন রাজা শেংনাং সেই পানীয়টা পান করেন। পান করার কিছু মুহূর্তেই রাজার সম্ভবত কাশি বা সর্দি জাতীয় এই ধরনের সমস্যা ভুগছিলেন। তো সেই পানীয়টা পান করার কিছুক্ষণের মধ্যেই রাজা তার এই সমস্যা থেকে উপশম পেতে শুরু করেন। তখন রাজা কোত্থেকে সে পাতাটা পড়েছে তিনি এক ধরনের গবেষণা করেন। গবেষণা করতে করতে তিনি সেই চায়ের পাতাটা পেয়ে যান। আর তখন থেকেই এই চায়ের উৎপত্তিটা ঘটে। ওনার নামানুসারেই এই চায়ের নাম দেয়া হয় চা।